পাঠ হচ্ছে INM পাঠ হচ্ছে দ্বিতীয় পাঠ। অসমীয়া সাহিত্য। অসমীয়া সাহিত্য। অসমীয়া ভাষা ও সাহিত্যের বিকাশে খ্রিস্টান মিশনারিদের বিশিষ্ট ব্রনসন নামক একজন পাদ্রীর উল্লেখযোগ্য অবদান রয়েছে। আধুনিক অসমীয়া সাহিত্যের পথিকৃৎ আনন্দরাম ঢেকাইল ফুকন ১৮২৫ থেকে ১৯৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং পরবর্তীকালে হেমচন্দ্র বড়ুয়া ১৮৩৫ থেকে ১৮৯৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ও গুণাভিরাম বড়ুয়া নামক আরও দুইজন সাহিত্যিকের আবির্ভাব ঘটে। হেমচন্দ্র বড়ুয়া হেমকোষ নামক অসমীয়া অভিধান রচনা করেন। গুণাভিরাম বড়ুয়া আসাম বন্ধু নামক একটি পত্রিকা প্রকাশ করেন। অসমীয়া কাব্য সাহিত্যের প্রথম দুইজন বিখ্যাত কবি হলেন ভোলানাথ দাস ও রমাকান্ত চৌধুরী। এরা ১৮৮৯ খ্রিস্টাব্দে জোনাকি নামক এক অসমীয়া সাহিত্যপত্র প্রকাশিত হয়। লক্ষ্মীকান্ত বেজবরুয়া ছিলেন অসমীয়া ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক। কবিতা, নাটক, ছোট গল্প, প্রবন্ধ প্রভৃতির জন্য তিনি খ্যাতি লাভ করেন। উড়িয়া সাহিত্য। ফকির মোহন সেনাপতি ১৮৪৩ থেকে ১৯১৮ খ্রিস্টাব্দ ছিলেন উড়িয়া ভাষার বিশিষ্ট লেখক। তিনি ৫টি ভাষা জানতেন এবং রামায়ণ ও মহাভারতের উড়িয়া অনুবাদ করেন। ফকিরমোহন সেনাপতি ছিলেন উড়িয়া ভাষার বিশিষ্ট লেখক। তিনি ৫টি ভাষা জানতেন এবং রামায়ণ ও মহাভারতের উড়িয়া অনুবাদ করেন। ফকিরমোহন সেনাপতি ছিলেন উড়িয়া ছোট গল্পের পথিকৃৎ। ফকিরমোহন সেনাপতির প্রথম উপন্যাস ১৯০১ খ্রিস্টাব্দে প্রকাশিত উড়িয়ার গ্রাম্য জীবনে পটভূমিকা রচিত উপন্যাস ছা-মান আত গ্রন্থ। মাইকেল মধুসূদন দত্তের অনুকরণে উড়িয়া কবি রাধানাথ রায় উড়িয়া কাব্যে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন। তার রচিত বিখ্যাত দুটি কাব্যগ্রন্থ হল মহাযাত্রা ও চিলিকা। তার রচিত একটি গদ্য সাহিত্যের গ্রন্থ হল ইটালীয় যুব ১৮৭৭। উড়িয়া গদ্য সাহিত্যের বিখ্যাত ব্যক্তিত্ব হলেন মধুসূদন রাও। বসন্ত গাথা, কুসুমাঞ্জলি হল তার বিখ্যাত রচনা। মধুসূদন রাও যে কাব্যগ্রন্থের দ্বারা কবিতার মাধ্যমে দেশপ্রেমের বাণী প্রচার করেন তা হল উৎকল গাথা। গৌরীশঙ্কর রায় ও সূর্যশঙ্কর রায় আধুনিক উড়িয়া নাটক ও সাংবাদিকতার সূত্রপাত করেন। উড়িয়া সংবাদপত্র জগতে উৎকল হিতৈষিণী, উৎকল প্রভা, উৎকল দীপিকা প্রভৃতির নাম উল্লেখযোগ্য। ১৯২১ খ্রিস্টাব্দে পরবর্তীকালে উড়িয়া সাহিত্য গান্ধীর দর্শন ও রবীন্দ্রনাথের ভাবাদর্শের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল। গুজরাটি সাহিত্য। গুজরাটি সাহিত্যে আধুনিকতার সূত্রপাত করেছিলেন দলপতরাম দয়াভাই ও নর্মদাশঙ্কর লালশঙ্কর। নর্মদাশঙ্কর গুজরাটি সাহিত্যের পশ্চিমী প্রভাবের সূত্রপাত ঘটান। নর্মদাশঙ্কর লালশঙ্কর ছিলেন গুজরাটি গদ্য সাহিত্যের জনক। তিনি তার রচনার দ্বারা গুজরাটিদের জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত করেন। গুজরাটের অন্যান্য কবি ও সাহিত্যিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নরসিংহ রাও, মণিলাল ত্রিবেদী, মণিশঙ্কর, রত্নাজি ভাট, গোবর্ধনরাম ত্রিপাঠী প্রমুখ। মারাঠি সাহিত্য। মারাঠি পণ্ডিত বৈদ্যনাথ শর্মার সহযোগিতায় উইলিয়াম কেরি মারাঠি ভাষায় অন্তত ১০টি গ্রন্থ রচনা করেন।
ঊনবিংশ শতকে মারাঠি কবিদের মধ্যে হংসরাজ, ভিটোবা, আন্না দফতরদার, চিন্তামণি, পেটকার, কেস কেস বসুত, বিনায়ক কোরান্তিকার প্রমুখ খুব বিখ্যাত ছিলেন। নতুন মারাঠা গদ্যের সূত্রপাত করেছিলেন বাল গঙ্গাধর শাস্ত্রী জামভেদকর। মারাঠি প্রবন্ধকারদের মধ্যে কৃষ্ণ হরি চিপলঙ্কার, গোপাল হরি দেশমুখ, গোপাল আগারকার, জ্যোতিবা ফুলে, এন.সি. কেলকার, ভি. সাভারকার প্রমুখের নাম উল্লেখযোগ্য। এবং মারাঠি নাট্যকারদের মধ্যে বিষ্ণু শাস্ত্রী, বিনায়ক রাও কীর্তনে ও আন্না সাহেব কির্লোস্কার বিখ্যাত ছিলেন। হিন্দি সাহিত্য 19 শতকে হিন্দি সাহিত্যে খাড়ি বেলির প্রচলন হিন্দি সাহিত্যের বিকাশে পথ দেখায়। আধুনিক হিন্দি সাহিত্যের জনক ভারতেন্দু হরিশ্চন্দ্র। তিনি হিন্দি কাব্য সাহিত্যকে সমাজমুখী করে তোলেন। 1881 খ্রিস্টাব্দে ভারতেন্দু হরিশ্চন্দ্র অন্ধের নগরী, সিটি অফ ডার্কনেস নামক হিন্দি নাটকটি রচনা করেন। হিন্দি সাহিত্যের যথার্থ প্রথম সার্থক নাট্যকার হলেন ভারতেন্দু হরিশ্চন্দ্র। আরেকজন নাট্যকার হলেন লাল শ্রীনিবাস দাস। খ্রিশ্চান মিশনারিরাই সর্বপ্রথম আধুনিক হিন্দি গদ্য রচনার পথ দেখান। ফোর্ট উইলিয়াম কলেজের হিন্দি শিক্ষক লাল্লু কি লাল শ্রীকৃষ্ণের জীবনী অবলম্বনে প্রেম সাগর রচনা করেন। এছাড়া এই কলেজের শিক্ষক পণ্ডিত সদল মিশ্র নচিকেতা উপাখ্যান নামক একটি গদ্য রচনা করেন। মুন্সি সদা শুক্লাল নিয়াজ হিন্দি গদ্য রচনায় প্রাঞ্জলতা ও ভাব প্রকাশের পথ দেখান। হিন্দি সাহিত্যের প্রথম সার্থক নাটক হল নলুস নাটক 1857 খ্রিস্টাব্দে। এর লেখক হরিশ্চন্দ্রের পিতা গোপালচন্দ্র। হিন্দি উপন্যাস সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক হলেন মুন্সি প্রেমচাঁদ, লিউ টলস্টয়, চার্লস ডিকেন্স প্রমুখ লেখক দ্বারা তিনি প্রভাবিত হন। হিন্দি সাহিত্যের ক্ষেত্রে মুকুন্দ গুপ্ত হিন্দি বঙ্গভাষী পত্রিকা প্রকাশ করে জনপ্রিয়তা পান। এলাহাবাদের মহাবীর দ্বিবেদী সরস্বতী নামে একটি জনপ্রিয় পত্রিকা প্রকাশ করে জনপ্রিয়তা পান। তামিল সাহিত্য দক্ষিণ ভারতের অন্যতম প্রধান ও প্রাচীন ভাষা হল তামিল। 1856 খ্রিস্টাব্দে টন্ড ভরায়া মুসানিয়ার পঞ্চতন্ত্র নাম এক গদ্য রচনা প্রকাশ করেন। 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ তামিল কবি ছিলেন রামলিঙ্গ সামিগল। 1823 থেকে 74। তার রচনা তিরুআরুপ একটি বিখ্যাত উপাসনা সঙ্গীতের সংকলন। মীনাক্ষী সুন্দরম পিল্লাই ছিলেন একজন খ্যাতনামা তামিল কবি। 19 শতকে ডক্টর ক্যান্টওয়েল তার বিখ্যাত কম্পারেটিভ গ্রামার অফ দ্রাভিডিয়ান ল্যাঙ্গুয়েজ প্রকাশ করেন। বেদনাকম পিল্লাই প্রতাপ মুসলিয়ার চরিতম রচনা করেন। এটি ছিল তামিল ভাষায় লিখিত এক প্রথম যুগের উপন্যাস। তামিল ভাষার শ্রেষ্ঠ আধুনিক কবি হলেন সুব্রমণ্য ভারতী। আধুনিক তামিল গদ্যের জনক হলেন অরুমুখ নবলর। তামিল ছোট গল্পের সূত্রপাত করেন ভি.ভি.এস. আয়ার। তেলুগু সাহিত্য আধুনিক তেলুগু সাহিত্যের পথিকৃৎ হলেন চিন্নাই সুরি এবং কান্দুকুরি বীরসালিঙ্গম।
চিন্নাই সুরির মূল অবদান হল তেলুগু ব্যাকরণ সংকলন ও আধুনিক তেলুগু গদ্যের সূত্রপাত। তেলুগু সাহিত্যের দিকপাল সাহিত্যিকদের মধ্যে তিরুপতি শাস্ত্রী, ভেঙ্কট শাস্ত্রী, সি.আর. রেড্ডি, কে.এম. লক্ষ্মণ রাও, রামমূর্তি, আপ্পা রাও প্রমুখের নাম উল্লেখযোগ্য। কন্নড়ী সাহিত্য। কন্নড়ী নাটকের বিশেষত্ব হল নাটকগুলি মৌলিকতা বর্জিত। 1880 খ্রিস্টাব্দে কন্নড়ী সাহিত্যে নবজাগরণ ঘটেছিল। এক্ষেত্রে ইংরেজি সাহিত্যের প্রভাব ছিল যথেষ্ট। কন্নড়ী ভাষার কয়েকজন বিখ্যাত কবির নাম হল পঞ্জি মঙ্গেশ রাও, এইচ নারায়ণ রাও এবং এস জি নরসিমাচার। কন্নড়ী কবিতায় নতুন প্রাণের সঞ্চার ঘটায় বি এম শ্রীকান্থিয়া। কন্নড়ী ভাষার প্রথম সফল ঔপন্যাসিক হলেন এম এস পুট্টানা। কন্নড়ী নাটকের অধিকাংশ সংস্কৃত নাটকের অনুবাদ নাট্যকারদের মধ্যে বাস বাপ্পা শাস্ত্রী উল্লেখযোগ্য। এর অনূদিত অভিজ্ঞানম শকুন্তলম জনপ্রিয় নাটকগুলির মধ্যে অন্যতম। নাট্য জগতে আরেকজন দিকপাল হলেন টি.পি. কৈলাসম। মালয়ালম সাহিত্য। 1860 এর দশকে মূলত দুটি কারণে মালয়ালম সাহিত্যের নবযুগের সূচনা হয়েছিল। খ্রিস্টান মিশনারিদের প্রচেষ্টায় আধুনিক শিক্ষার প্রসার। 2 নম্বর 1857 খ্রিস্টাব্দে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। সংস্কৃত ও মালয়ালম ভাষার সুপণ্ডিত ও কবি ক্যারল ভার্মা বালিয়া কৈল তাম্রপুরন কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম মালয়ালম ভাষায় অনুবাদ করেন। বেনমুনি ও তার পুত্রের নেতৃত্বে মালয়ালম ভাষায় কবিতা লেখা শুরু হয়। মালয়ালম সাহিত্যে আধুনিক কাব্যরীতির প্রবর্তন করেন রাজ ভার্মা। কুমারন আসান, ভি এন মেনন প্রমুখ উল্লেখযোগ্য। ভি এন মেনন বাল্মীকি রামায়ণ অনুবাদ করেন। মেনন তার কবিতার মাধ্যমে দেশপ্রেমের বাণী ছড়িয়ে দেন। মালয়ালম ভাষায় প্রথম মৌলিক উপন্যাস রচনা করেন ও চন্ডু মেনন। তার লেখা ইন্দুলেখা উপন্যাসের নায়ার সম্প্রদায়ের সামাজিক জীবন উন্মোচিত হয়েছিল। ঐতিহাসিক উপন্যাস রচনা কৃতিত্বের পরিচয় দেন সি ভি রমন পিল্লাই। এছাড়াও অন্যান্য ঔপন্যাসিকদের মধ্যে অপুন তাম্পুরান, কে এম পানিক্কর ও কে কৃষ্ণ মেনন বিখ্যাত। মালয়ালম সাহিত্যের ছোট গল্পকারদের মধ্যে কে টি মোহাম্মদ, ভি এম পেট্রাকর, এল অন্তর্দনম প্রমুখের নাম উল্লেখযোগ্য। মালয়ালম ভাষা নাটকের ক্ষেত্রে প্রথমে সংস্কৃতের প্রভাব থাকলেও পরে টেকভ, ইবসেন প্রমুখ পাশ্চাত্য নাটককারের গভীর প্রভাবে পরিলক্ষিত হয়। উর্দু সাহিত্য। ভারতীয়দের অন্যতম প্রধান কথ্য ভাষা হল উর্দু। 19 ও 20 শতকে উর্দু কাব্যের নতুন প্রাণ সঞ্চার করেন আলতাফ হোসেন আলী। আগ্রাবাসী মোহাম্মদ নাজির শ্রীকৃষ্ণের বাল্যলীলাকে অবলম্বন করে কবিতা রচনা করেন। তার বাজ্যসরা-নামা একটি উর্দু সামাজিক ভাবসম্পন্ন কাব্য। উর্দু সাহিত্যের দিকপাল ছিলেন মির্জা মুহম্মদ গালিব। তার কবিতায় সুফিবাদের প্রভাব লক্ষিত হয়। আলিগড় আন্দোলনের প্রভাবে শিবলি, নোমানি, আলতাফ হোসেন পানিপতি বা হালি নামক বিখ্যাত উর্দু লেখকের উদ্ভব হয়। কবি হালিকে মুসলিম নবজাগরণের অগ্রদূত বলা হয়। শেখ মোহাম্মদ ইকবাল ছিলেন অত্যন্ত জনপ্রিয় কবি ও ভাবুক। তার বিখ্যাত সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা সংগীত বিশেষভাবে উল্লেখযোগ্য। ইতিহাস আশ্রিত উপন্যাস রচয়িতা
হিসাবে আব্দুল হালিম সারার নাম বিখ্যাত।